উনি তো একটা কথা বলেছেন, কি একটা বন্দে ভারত, পুরনো ট্রেনকে নতুন করে রং করা। জিজ্ঞেস করুন আমার তৈরি করে দেওয়া দুরন্ত এক্সপ্রেস কোথায় গেল? তার তো টিকিও পাচ্ছি না। নকল নয় তো, জিজ্ঞেস করুন। আর আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি করে দিয়েছিলাম হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস, হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, কবিগুরু এক্সপ্রেস ভায়া পুরুলিয়া, লালমাটি এক্সপ্রেস, দৈনিক হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, খড়গপুর পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা পুরুলিয়াদের মধ্যে হাওড়া বাঁকুড়া এক্সপ্রেস, পুরুলিয়া আদ্রা মেমু, এবং তাছাড়াও মনে রাখবেন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনটা কে করে দিয়ে গিয়েছিল? ওটা আমি করেছিলাম। বিষ্ণুপুর গোকুলনগর ও তারকেশ্বর, বিষ্ণুপুর নতুন লাইন, বিষ্ণুপুর মুকুটপুর, আদ্রা মেদিনীপুর লাইনের ইলেকট্রিফিকেশন, এগুলো আমি করে দিয়ে গিয়েছিলাম। আমি কাগজটা অরূপকে দিয়ে দিলাম, ওদের কাজে লাগবে। প্রধানমন্ত্রী কি এলেন, কি বললেন? ভোটটা ওনার, ভোটটা আমার নয়, কিন্তু যদি বাংলা এগিয়ে যায়, বাংলা ভোট পায়, রাখবেন দিল্লিতে আমাদের দরও বাড়বে। এবং যে দরটা হচ্ছে, আমরা দিল্লিকে দিয়ে এনআরসি বাতিল করাবো, আমরা করাবো। 100 দিনের কাজ আবার নতুন করে শুরু করব। মনে রাখবেন নরেন্দ্র মোদী এই লোকটি, মানে মানুষটি, মহারাজ, আমি তাকে বলি মহোদয় দিয়ে গেলেন। আমি কি বলেছিলাম? জয়রামবাটি তো সারদা মায়ের জন্মস্থান। আমি একবার নয় 1000 বার এসেছি, আপনি কবার গেছেন? ইলেকশনের সময় ভোট দেখানো, লোক দেখানো, টাকা দিয়ে আমি দেখছি গাড়িতে করে নিয়ে যাচ্ছে, ধোসা খাওয়াচ্ছে, রাস্তায় ধোকলাম ওই সমস্ত দোকানগুলো বলে না, ওই সমস্ত দোকানগুলোতে বসে বসে খাওয়াচ্ছে, আর উল্টো পাল্টার লোককে গালাগালি দিচ্ছে। এমনকি আমি পাশ দিয়ে যাচ্ছি, সেটাও সহ্য হচ্ছে না, আমাকে গালাগালি দিচ্ছে। আমি এরকম বদমাশ, এরকম বজ্জাত রাজনৈতিক দল আমি কোথাও দেখিনি। সামান্য ভদ্রতা যারা জানে না, শুনুন, কাজ আমি করে দিয়েছি। এমনকি জয়রামবাটি কামার পুকুরে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়ি, ইলেকশনের সময় লোক দেখাতে আসে স্বামী বিবেকানন্দ, সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল। আমি এক রাতের মধ্যে স্বামী বিবেকানন্দের বাড়ি রাজ্য সরকার থেকে, কর্পোরেশন থেকে কিনে দিয়েছিলাম। তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়ি হিসেবে চিরকাল থাকবে। সিস্টার নিবেদিতার বাড়ি কে কিনে দিয়েছিল? আমি কিনে দিয়েছিলাম। জিজ্ঞেস করুন, সিস্টার নিবেদিতা দেহত্যাগ করেছিলেন দার্জিলিংয়ে, সে বাড়ি আমি আদায় করে নতুন একটা গভর্নমেন্টের বিল্ডিং দিয়ে সেই বাড়িটা আমি দিয়ে এসেছিলাম। নিবেদিতার দেহ রক্ষার স্মৃতি হিসেবে আমি করে দিয়েছিলাম ওটা। দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক কে করে দিয়েছে? বেলুর মাঠে এত জেটি কে করে দিয়েছে? যখন যা বলেছিলাম সব করে দিয়েছি। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম। সেটা নয়, আমি বলেছি 2-1 জনের কথা। আমি আজ নয়, সাগরে, গঙ্গাসাগরে ভারত সেবা সৎসঙ্গের অফিস আছে, আশ্রম আছে। ওরা এত ভালো,
ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি, খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? জাহের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? বাজি থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত? মোদীবাবু মহোদয় কাল কি বলে গেলেন, আপনাদের ঘরে ঘরে নাকি বিনা পয়সায় চাল দিচ্ছে। 1 টাকাও দেয়নি। মোদীর গ্যারেন্টি 420, মনে রাখবেন, নো গ্যারেন্টি। আমি ওনার নাম বলতে পারি না, নামটা উইথড্র করি। গ্যারেন্টি মানে 420, গ্যারেন্টি এইভাবে হয় না। ইলেকশনে বলতে হয় এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার কমিটমেন্ট। গ্যারেন্টি আবার কি? কেউ কারো জীবনের গ্যারেন্টি দিতে পারে? আমি আজকে বেঁচে আছি, কাল সকালে আমার জীবন থাকবে কিনা আমি তার গ্যারেন্টি দিতে পারি? শুধু মিথ্যে কথা বলা, বিনা পয়সায় চাল আমরা দিই, সেই জন্য মনে রাখবেন আপনাদের অনেক সুবিধা হয়। এই যে উনি বলে গেলেন বিনা পয়সায় জল দিচ্ছেন, এটা কি সত্যি কথা? একটুও নয়, ওটাও আমরা করে দিচ্ছি। বাড়ি বাড়ি জল 25-এর মধ্যে সবটাই করে দেবো, যাতে গ্রামের মানুষকে আর কষ্ট করতে না হয়। আগেও তো সরকার ছিল, করেনি তো? কি বললেন উনি? বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। গ্যাসের দাম কত মা বোনেরা? মোদীবাবু আপনাদের বিনা পয়সায় গ্যাস দেন? এই যে বলে গেলেন কালকে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, আর কতগুলো বহিরাগত যারা বাংলার কালচার জানে না, বাংলার সংস্কৃতি জানে না, বিষ্ণুপুরের ঘোড়ারা জানে না, ওন্দা জানে না, বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশোনায় প্রথম হয় জানে না, মুকুটমণিপুর জানে না, ইন্দাস জানে না, কালরাংলা জানে না, বিষ্ণুপুর জানে না, জয়পুর জানে না, কোতলপুর জানে না। আমার মুখস্থ, কিন্তু সময়ের অভাবে আমার যেহেতু আরও সব মিটিং দেওয়া আছে, এটা এক্সট্রা মিটিং করছি, সেই জন্য আপনাদের বলছি। তাহলে গ্যাস বিনা পয়সা পাচ্ছেন আপনারা? তাহলে বিজেপির মিটিংয়ে কালকে প্রধানমন্ত্রী যে বলে গেলেন বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন, তার মানে এই তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। নো গ্যারেন্টি 420। এবার বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ পান আপনারা? বিনা পয়সায় বিদ্যুৎ পান?
কি চাষি গ্রামের ভাইরা, কৃষকরা বিনা পয়সায় বিদ্যুৎ পান? পান না তো। তারা এই যে মিথ্যে কথা বলে গেল বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, আমি বলি নো গ্যারান্টি 420, শুধু মিথ্যে কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই। আপনাদের বলেছিল একবার ইলেকশনে প্রথমবার ঘরে ঘরে 15 লাখ টাকা করে দেবে সবার পকেটে, দিয়েছে? 1 লাখও দিয়েছে, 50,000ও দিয়েছে। তার মানে ভাওতাবাজ, ধান্দাবাজ, ঝুমলাবাজ, মিথ্যেবাজ, দাঙ্গাবাজ, এটাই মনে রাখবেন। ওদের কথা কাজে কোনো মিল নেই। বলেছিল 5 বছরে 10 কোটি লোকের চাকরি দিয়েছে, একটা লোককেও চাকরি দেয়নি। রেল কর্মীরা আজ থেকে আন্দোলনে নামছে, আমি তাদের সমর্থন দিয়ে যাচ্ছি। তার কারণ তাদের এখনকার পেনশন তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সবকিছু বিক্রি করে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের চাকরিতে লোক নেয় না। আর আমার 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে, চাকরি করলেও সারা দেশটাকে কিনে নিয়েছে। কোর্টে গিয়ে একটা কেস করে দিয়ে বলে দিচ্ছে চাকরি খেয়ে নাও। মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন? এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। পুরো চাকরি খেকো ভাব। কখনো বলছে সংখ্যালঘুরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে, ক্ষমতা আছে, কেন করবে তারা? সংখ্যালঘুরা এতটা নিম্নমানের নয় যে তারা আপনার রিজার্ভেশন কাটতে যাবে, আর আপনার রিজার্ভেশন কাটার ক্ষমতা আমারও নেই। তার কারণ এটা সাংবিধানিক, এটা সংবিধানের অধিকার। তপশিলীদের রিজার্ভেশন থাকবে থাকবে থাকবে, ওবিসিদের থাকবে, আদিবাসীদের থাকবে। কদিন আগে বললো লক্ষ্মীর ভান্ডার গুটিয়ে দেবো 3 মাস বাদে। আমি বললাম সাহস তো কম নয়, হাত দিয়ে দেখো, তারপরে বুঝবে খেলা। এই হাতটা গুলির সাথে এমন লড়াই করেছে, এই হাতটা বন্দুকের সাথে লড়াই করেছে, বোমার সাথে লড়াই করেছে। আবার প্রয়োজন আসলে হাতাখুন্তিও মায়েদের কাছে আছে, ঝান্নাও আছে। একটা ঝান্নার বাড়ি কেমন লাগে, একটা খুন্তির বাড়ি কেমন লাগে, একটা হাতার বাড়ি কেমন লাগে, একটা ধামসার লাঠির বাড়ি কেমন লাগে। কাজেই মনে রাখবেন, সাহস দেখাবেন না। লক্ষ্মীর ভান্ডার আপনাদের নয়, আমাদের। হাত দিতে আসলে বুঝবেন যে আপনারা মায়ের সাথে খেলছেন, বোনের সাথে খেলছেন। মা বোনেরা উত্তর দিয়ে দেবে। লক্ষ্মীর ভান্ডার আমি যখন প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম এটা 60 বছর পর্যন্ত চলবে, কিন্তু পরে আমি অনেক ভেবে দেখেছি 60 বছরটা জীবনের বেশি বছর নয়। সারা জীবন তারা কি করবে? ওই একটা বিধবা ভাতার জন্য ঘুরে বেড়াবে, অথবা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য। আমি চাই না কেউ বিধবা হোক, কেউ বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য ঘুরে বেড়াবে। তাই আমরা যেটা করেছি যে লক্ষ্মীর ভান্ডার যতদিন মেয়েরা বেঁচে থাকবে ততদিন পাবেন, সারা জীবন পাবেন, সারা জীবন পাবেন, সারা জীবন পাবেন। এই যে মোদির গ্যারেন্টি বলে গেলাম, 420 কিচ্ছু করেনি। আর আমরা কি বলেছিলাম 21-এর আগে, 21 ইলেকশনে আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, দিয়েছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেব 10 লক্ষ টাকার, দিয়েছি। আমরা বলেছিলাম যে বিনা পয়সায় রেশন দেব, আমরা দিয়েছি। কৃষকদের 10,000 টাকা দেব, আমরা দিয়েছি। তাছাড়াও যেগুলো বলিনি, সবুজ সাথী সাইকেল বিনা পয়সায়, ওটা আমরা দিই, কিন্তু ক্লাস 9-এ 12 ক্লাসে স্মার্টফোন দিই। আগামী বছর থেকে 11 ক্লাস পাবে। তার কারণ হচ্ছে 1 ক্লাস আগে গেলে স্টুডেন্টদের পক্ষে এটা ভালো হয়। বাঁকুড়ার ছেলেমেয়েরা
এমনিতেই পড়াশোনা ভীষণ ভালো, খুব ভালো। তাই মনে রাখবেন, আমরা যেটা বলি আমরা তার বেশি করি, আর মোদিরা যেটা বলে তার 1% করে না। ভোট নেয়, মিথ্যে কথা বলে, ইডি লাগায়, সিবিআই লাগায়, ইনকাম ট্যাক্স লাগায়, জিনিসের দাম বাড়ায়, গ্যাসের দাম বাড়ায়, মানুষ হত্যা করে, সংখ্যালঘু হত্যা করে, দলিত হত্যা করে, তপশিলি হত্যা করে। কৃষকরা মনে রাখবেন হরিয়ানার বলছে ওরা ঢুকতে দেয়নি বিজেপিকে, হরিয়ানায় ঢুকতে দেয়নি। কৃষক আন্দোলন চলছে, ওদের রাস্তা কেটে দিয়েছিল দিল্লি যাবে বলে। তাই মনে রাখবেন, না কৃষক, না শ্রমিক, না ছাত্র, না যৌবন, না মায়েরা, না বোনেরা, না শ্রমিক, না কৃষক বা এই বাঁকুড়ায় সবচেয়ে প্রথম, সুভাষিস আছে কিনা আমি জানি না, সবচেয়ে প্রথম এখানে পেঁয়াজ চাষ করেছিল, জানেন তো? আগে কি হতো, পেঁয়াজ কলিগুলো হতো আর আমরা ভেজে খেয়ে নিতাম, তরকারি করে খেয়ে নিতাম, পেঁয়াজটা বড় হতো না। কিন্তু এখানে এখন বড় বড় পেঁয়াজ হয়। মনে রাখবেন, অনেক কিছু হয়। তাই আপনাদের বলি, সব কিছু হয়েছে, বাকি আছে দেশ থেকে মোদিকে তাড়ানোর। মোদি না গেলে সংবিধান ভেঙে যাবে, মোদি না গেলে দেশ ভেঙে যাবে। মোদি যাক, দেশ থাক, মোদি যাক, মানুষ থাক, মোদি যাক, শান্তি থাক, মোদি যাক, মায়ের সম্মান থাক, মোদি যাক, ছাত্র যৌবন থাক, মোদি যাক, সংবিধান থাক, মোদি যাক, দেশ ভালো থাক।